দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের রাজ্যের সিইও মনোজ আগরওয়াল আছেন। পশ্চিমবঙ্গে কি পুলিশ দিয়ে ভোট করানো মানে কোনোভাবেই সম্ভব নয়? অতীত অভিজ্ঞতা থেকে মনে হয় যে সেইভাবেই কেন্দ্রীয় মানে যারা রয়েছেন বাহিনী দিয়েই ভোট করতে হবে। দেখুন, বাহিনী দিয়ে তো ভোট করতেই হবে, কারণ ইলেকশন অন্যান্য রাজ্যের সাথে বাংলাকে তুলনা করলে হবে না। বেঙ্গল একটা অদ্ভুত রকমের রাজ্য, যেখানে লোকাল বডি ইলেকশনে 10টা লাশ পড়ে যায়, এবং সেখানে এই সিপিএম, এই টিএমসি পার্টির যে নীতি আদর্শ সেটা আমরা দেখে এসেছি। এবং এই যে একটা বিরাট বড় লড়াই, স্বাধীনতার যুদ্ধ এক হয়েছে, আর আরেক মনে হয় স্বাধীনতার যুদ্ধ, সেখানে পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তারা তো টিএমসির ক্যাডার। যারা ক্যাডার আসল, তারা অতটা ক্যাডার না যতটা পুলিশ ক্যাডার। তারাই তো এখন তৃণমূলকে চালাচ্ছে, তাদের উপর ভরসা করে তো হবে না। এবং সেন্ট্রাল ফোর্স এলেই যে একটা বিরাট দারুণ হবে তা নয়, সেন্ট্রাল ফোর্সকে সেই রোল নিতে হবে। কারণ 2024-এ আমরা অনেক জায়গাতে সেন্ট্রাল ফোর্সের সেই রোল আমরা দেখতে পাইনি। কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকা মানেই যে একদম সুষ্ঠু হবে তা কিন্তু নয়। সেই মতে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ইলেকশন কমিশনকে অবাধে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে মানুষটা যে পোলিং বুথে যাচ্ছে, সেই রাস্তাটাতে তাকে যে কেউ ডিস্টার্ব করবে না, তাকে যে বলবে না যে ভোটটা হয়ে যাক, তারপর গ্রামে তুমি কি করে থাকো আমরা দেখে নেব, এই যে হুমকি যেটা মমতা ব্যানার্জির পার্টি চিরকাল দিয়ে এসছেন 15 বছর, এগুলো তো বাদ দিতে হবে। তা না হলে মানুষ অবাধে ভোট দেবে কি করে? কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে ইলেকশন কমিশন ডিসিশনস নিচ্ছেন, এইবারে অবাধে ভোট হবে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপির স্লোগান পার্টি অফিসে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার পরই এবার তৃণমূলের বিজেপি যে মহিলা ব্রিগেড রয়েছে, মহিলা ব্রিগেডকে সক্রিয় করা এবং তারা পথে নামছে, এবং বিশেষ কর্মশালা এবং সেই দায়িত্বে আপনি রয়েছেন, এটা নিয়ে বলুন। মহিলা তো চিরকালই পশ্চিমবঙ্গের সব থেকে কি বলবো, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আজকে যদি পুরুষ একটা হাফ হয়, তাহলে মহিলা আরেকটি হাফ, অর্ধেক আকাশ আমাদের। এবং সেখানে কোনো আলাদা বিষয় নয় বিজেপি পার্টির মধ্যে। বিজেপি পার্টির কাছেও পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং মহিলা সবসময়তে প্রায়োরিটিতে, এবং সেখানে বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। আজকে মহিলা মোর্চা বা আমাদের যে মহিলা উইং, তারা কিভাবে মানুষের কাছে পৌঁছবে, এবং মহিলারা যারা 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডারে মমতা ব্যানার্জি দিচ্ছেন, আবার আপনার স্বামী বা ভাই বা সন্তান, আপনার কন্যা সন্তানের চাকরিটা নিয়ে নিচ্ছেন, আপনার হাজবেন্ডকে ডিএল লটারিতে নেশায় মানে কমপ্লিটলি করে আপনার বাড়ির টাকা চলে যাচ্ছে লটারিতে। আজকে ইলিগাল মদের দোকান চায়ের দোকানের মতো হয়ে গেছে, সেখানে আপনার বাড়ির পুরুষ গিয়ে মদ খেয়ে বাড়িতে এসে মহিলাদের মারধর করছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। বহু জায়গায় আমি যাই, সেখানে মহিলারা বলে, দিদি আপনি এখানে মদ বিক্রি হচ্ছে, আপনি এটা বন্ধ করুন, আমাদের সংসার শেষ হয়ে যাচ্ছে। তো মহিলাদেরকে এটা তো বুঝতে হবে যে 1000 টাকায় কি হয়, কিচ্ছু হয় না। আর আমরা অবশ্যই দেবো, আমরাও ভাতা দেবো, 3000 টাকা দেবো আমরা, অন্নপূর্ণার ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা আমাদের সরকার এলে। কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না এই ভাতা দিয়ে। বাড়িতে বসে আমার মা মাসিরা, কাকিমারা যাতে বাড়িতে বসে যে বড়ি বানাতে পারে, যে পাঁপড় বানাতে পারে, যে আচার বানাতে পারে, যে সোয়েটার বানাতে পারে, সে তার মতো করে জিনিস বানাবে। আমাদের সরকার, মোদী সরকার, সেটাকে কিনে বাজারে বিক্রি করে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। The difference between TMC and BJP and the difference between empowerment of women, এটা দু দলের মধ্যে শুধু ভাতা দিয়ে 1000 টাকা দিয়ে ছেড়ে দিলাম, সেটা কিন্তু মোদী সরকার করবে না। এটা কি বিধানসভা